নমস্কার বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করি প্রত্যেকেই খুব ভালো আছো। তো আমরাও খুব ভালো আছি। আর রিয়া স্টোরি আরও একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো আবার একটা ব্লগ নিয়ে চলে আসছি। আর হচ্ছে যে আজকে আমাদের বাড়ির মানে মন্দির তারপর পাঁচি যে হয়েছিল দুয়ারগুলো, তো আজকে সেইখানে ওয়ারিং শুরু হয়েছে। তো মানে পাঁচিরটা প্রায় 1.5-2 বছর আগে হয়েছিল, রায়সোনা হবার আগে। তো এতদিন ওয়ারিং হয়নি, তো এবছর ওয়ারিং হচ্ছে। আর এই যে দেখো সমস্ত জিনিসপত্র চলে আসছে ওয়ারিংয়ের জন্য, পাইপ, আলো, তবে যা যা লাগবে তার। আর এই যে গোল গোল আলোগুলো নিয়ে এসেছে, এই আলোগুলো কি নাম জানি না। তো মানে এই আলোগুলো ওই মন্দিরে দেওয়া হবে, 4টে আলো। তো এইগুলো নিয়ে এসেছে। আর আমাদের বাড়ির পাশে, মানে আমাদের পাশে বাড়ি এক কাকু, তিনি হচ্ছে যে মানে কারেন্টের কাজ করেন, ওয়ারিং করেন। তো ওনাকে দিয়ে আমাদের সমস্ত বাড়ির কাজ করানো হয়। তো এই যে উনি এখন বাড়ির কাজ করছেন। তো প্রথমে ওই মন্দির থেকেই শুরু হয়েছে। তো মন্দিরে ওই মানে ওপরের দিকে, ছাদের দিকে, তো ওই দিকে হচ্ছে যে 4টে লাইট লাগানো হবে। ওই গোল গোল যে আলোগুলো এসেছে, তো ওইগুলোই লাগানো হবে। তো এখন ওইগুলোই এখন লাগানো হচ্ছে। তো উনি কাল বিকাল থেকেই কাজ করছেন। আর আজকে হচ্ছে যে উনি আজকে আমাদের বাড়িতে ভাত মুড়ি তারপর খাবেন। তো চা হয়ে গিয়েছে। আর এই যে দেখো গরম গরম আলুর চপ বানানো হয়েছে, তো মুড়ি খাবার জন্য। আর এইদিকে হচ্ছে যে আমি এখন বাটিতে বাটিতে সমস্ত চপগুলো সবার জন্য সেজে নিচ্ছি। তো সবাই মিলে এবারে মুড়ি খাওয়া হবে, তারপর আবার যে যার কাজ করা হবে। তো এই যে চপগুলো সেজে নিচ্ছি। আর এইদিকে দেখো মা হচ্ছে মাছ কাটছে, তো মাছ রান্না হবে আজকে। আর এইদিকে সমস্ত আনাজ কাটা হয়ে গিয়েছে। তো আর আজকে রান্না হবে আলু পটলের তরকারি, আর হচ্ছে যে আলু ভাতে দেওয়া হয়েছে, তো মাছের ঝাল হবে আর শাক ভাজা হবে। আর এইদিকে ডাল বসিয়ে দেওয়া হয়েছে, মুসুরির ডাল। তো মুসুরির ডাল বানানো হবে আর চাটনি হবে। তো এই যে এইদিকে দেখো মন্দিরের লাইটগুলো লাগানো হয়ে গিয়েছে। তো এই যে চারদিকে 4টে লাইট লাগানো হয়ে গিয়েছে। তো দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে। আর এইখানে রং হলে তো আরও ভালো লাগতো। তো এই বছর তো ওয়ারিং হলো, সামনের বছর মানে মন্দিরে রং করা হবে, পাঁচিরটাতেও রং করা হবে। তো একে একে সব হবে আস্তে আস্তে। তো এখন তো সব কানেকশন হয়নি। তো ব্যাস সমস্ত কানেকশান হয়ে গিয়েছে। আর এইটা হচ্ছে যে ওই যেখানে আমাদের উনান আছে, মানে ওই রান্না মেলা, তো এইখানে দুয়ারটাতে, তো এই যে এখানে মশলার যে তাকটা আছে, তো সেইটা। আর এইদিকে একটা বোর্ড করা হয়েছে। তো এইদিকে মানে বোর্ড করা হয়েছে। তো এইদিকে ওই মানে যেখানে উনানে রান্না হয়, তো ওইখানে একটা মানে হোল্ডার করা হয়েছে। তো এখানে লাইট লাগানোর জন্য হোল্ডার করা হয়েছে। আর এইদিকে মানে দুয়ারের আরও মানে ওই দিকে একটা হোল্ডার করা হয়েছে। আর এই দিকে আরেকটা হোল্ডার করা হয়েছে, মানে যেখানে ওই সমস্ত আসবাবপত্র থাকে, ওই মানে জমির সার, রাসায়নিক তার লাইটটা জ্বালিয়ে। এই যে দেখতে পাচ্ছ বেশ সুন্দরভাবে দেখা যাচ্ছে উনানটা। তো ওইখানে রান্না করলেও কোনো আর অসুবিধা হবে না, লাইট পড়ছে বেশ ভালো। আর এইখানে গ্যাসের দিকটা দেখো, গ্যাসের দিকটাতেও রান্না করলে পুরো আলোটা এসে মানে এখানে ভালোভাবে পড়ছে। আর শুধু এইখানটা না, ওই যে দিকটাতে রাসায়নিক সার আছে, তো ওই দিকেও মানে আলোটা ভালো মতো যাচ্ছে, পুরো দুয়ারটা দেখতে পাওয়া যাচ্ছে। সাথে বাইরের দিকেও একটুখানি লাইট জ্বলছে। তো এইদিকে হচ্ছে যে ঠাকুর মন্দিরের লাইট, আর এইদিকে মানে এই দুয়ারের লাইটটা বাইরে পড়ে, মানে এখানটা পুরোটা মানে ভালো মতো দেখতে পাওয়া যাচ্ছে পুরো বাইরেটা। তো রান্নার দুয়ারের মানে রান্না মেলার যে দুয়ার, সেইখানে আলোগুলো তো তোমাদের দেখালাম। আর এই যে এইখানটাকে চলে আসছি, এটা হচ্ছে যে মন্দিরের যে দুয়ারটা আছে সেখানটাকে চলে আসছি। তো এই যে দেখো মন্দিরের ঠিক পাশেই এই বড় সুইচ বোর্ডটা বসানো হয়েছে। তো এখানে সমস্ত মন্দিরের লাইটগুলো জ্বালানোর জন্য সুইচ রয়েছে। আর এই পাশটাতে মানে আরও একটু এই দিকে আরও একটা হোল্ডার করা হয়েছে ওপরের দিকে। তো এখানটা তো ল্যাম্প বসানো হবে, যাতে ওই মানে এই পাশে সমস্ত জিনিসগুলো দেখতে পাওয়া যায়, ওই জন্য। আর ঠিক এর নিচে আরও একটা সুইচ বোর্ড বসানো হয়েছে। চলো মন্দিরের আলোগুলো তোমাদের দেখাই। এই যে মন্দিরে এইখানে মানে 3টে সুইচ রয়েছে। তো এই সুইচগুলো অন করলেই 4টে আলো জ্বলবে। একটা সুইচে 2টো আলো করা হয়েছে, আর 2টো সুইচে 2টো। তো এই যে দেখো প্রথমে এইরকম কালারের আলো জ্বলছে। তো নীল, বেগুনি আর হচ্ছে যে সবুজ, এই 3 কালারের আলো জ্বলছে। আর সেই জিরো ল্যাম্প যেমন হয় না, সেই কালারের আলো জ্বলছে, মানে হালকা একটা আলো জ্বলছে, কিন্তু আলোটা বেশ সুন্দর দেখাচ্ছে। পুরো মন্দিরটার রূপটা দেখো খুব সুন্দর দেখাচ্ছে। আর এখানে যদি রং করা থাকতো আরও সুন্দর লাগতো। তো মানে রং খুব তাড়াতাড়ি হবে। আর এই যে দেখো কি সুন্দর দেখাচ্ছে লাইটগুলো। এখানে 3টে আলো জ্বলছে। তো প্রথমে এই লাইটটা জ্বলছে, তারপরে দাঁড়াও
আবারও অন করে দিলাম। তো এবারে পুরোপুরি সাদা মানে আলো জ্বলছে, কোনো নীল বেগুনি কিছু নেই, পুরোটাই সাদা। তো এবারে মন্দিরটা পুরোপুরি পরিষ্কারভাবে দেখতে পাওয়া যাচ্ছে, পুরো সাদা আলোটা। আর চলো আরেকটা লাইট দেখাই। তো এই হচ্ছে আরেকটা লাইট। তো এটা হচ্ছে যে ভেতরটা ওই সাদা আলো জ্বলছে, আর চারিদিকে ওই রিংটা নীল, বেগুনি, সবুজ, এই 3টে লাইট জ্বলছে। তো মানে 3 রকম লাইট জ্বলছে। তো কেমন হয়েছে দেখতে জানিও। আর এখানে তো মন্দিরের আলোগুলো তোমাদের দেখালাম, এবারে চলো মেন গেটের যে আলোটা সেটা তোমাদের দেখাই। তো মেন গেটের আলো সুইচটা এই মানে এইখানের বোর্ডটাতে করা হয়েছে। তো এই যে মেন গেটের আলো সুইচ দিয়ে দিয়েছি। এই যে দেখো মেন গেটটাতে কি সুন্দর আলো জ্বলছে। তো এই আলোটা মানে হয়ে বেশ সুবিধা হয়েছে। তো রাতের দিকে এই আলোটা মানে সারা রাত জ্বলবে, আর সন্ধ্যে থেকে সারা রাত এই আলোটা দেওয়া থাকে। আর বাইরের কেউ আসলে মানে অন্ধকার থাকে তো রাস্তাটা অতটা মানে ঠিকঠাক বুঝতে পারে না। তো যাই হোক মানে বেশ সুবিধাই হয়েছে। আর রাস্তাটা দেখো কি সুন্দর ভালোভাবে দেখা যাচ্ছে, মানে খুব বেশি দূর না দেখা গেলেও সামনেটা তো ভালো করে দেখা যাচ্ছে। তো এটাই অনেক। আর চলো তাহলে ব্লগটা এখানেই শেষ করছি। তো বাড়ির ওয়্যারিং তো পুরোপুরি সম্পন্ন হয়ে গিয়েছে, তো একটা কাজ হলো। তো যাই হোক ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। তো এই মন্দিরের লাইটগুলো কেমন হয়েছে জানিও, আর আজকে ব্লগ কেমন লাগলো কমেন্টে জানিও। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। আর যারা যারা ফেসবুক পেজ থেকে ব্লগটা দেখছো তারা অবশ্যই পেজটিকে ফলো করে দিও। দেখা হচ্ছে পরে আরও একটি ব্লগে। ততক্ষণে সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মতো টাটা, বাই বাই।